তাআলাও কসম করছেন গো 114টা সূরার মধ্যে সবচাইতে প্রথম যেই সূরাতে আল্লাহ কসম করেছে সেই সূরাটির নাম হচ্ছে সূরা ইয়াসিন। আল্লাহ পাক কি বলতেছে দেখুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী রাসূল, এটা বাস্তব, এটা সত্য। জোরে বলুন আমার নবী রাসূল কি রাসূল না? তো আরবের মধ্যে কিছু বেধর্মী কাফের মুশরিকরা নবীকে রাসূল হওয়াতে রাসূল মনে করা অস্বীকার করে দিল, অমান্য করে দিল, মানলো না যে না মুহাম্মদ রাসূল হতে পারে না। আহলে কিতাব ইহুদিরা বলতেছে না, আমাদের মাঝে আল্লাহ কোন রাসূলকে পাঠায়নি, কোন রাসূলকে প্রেরণ করেনি। আমার নবীর রাসূল হওয়াকে যেমনই অস্বীকার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছে ওয়াল কুরআনিল হাকিম, আমি কোরআনের শপথ করে বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী মুহাম্মদ নিশ্চয় তুমি হচ্ছ রাসূল। সুবহানাল্লাহ। ইমাম সাহেব মাওলানা মুজাম্মিল সাহেব আছে আপনাদের, বা মুফতি সাহেব, মুফতি সাহেবের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে তো মুক্তাদিরা কি চুপচাপ থাকবে? জোরে বলেন। ইমামকে যদি কেউ গালি দেয় তো সভাপতি সেক্রেটারি চুপচাপ থাকবে না, সভাপতি সেক্রেটারিরা জবাব উত্তর দিবে। ইমামকে যদি কেউ খারাপ কথা বলে গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা চুপচাপ থাকবে না, গালি দেনেওয়ালাকে জবাব দিবে। ইমামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তো মুক্তাদিরা চুপচাপ থাকবে না, মুক্তাদিরা জবাব দেওয়ার চেষ্টা করবে। আজ ইমামকে গালি দিলে মুক্তাদি জবাব দেয়, মাস্টারকে গালি দিলে ছাত্ররা উত্তর দেয়, ইঞ্জিনিয়ারকে গালি দিলে মিস্ত্রিরা উত্তর দেয়, পীর সাহেবকে গালি দিলে মুরিদরা পীর সাহেবকে যে গালি দেয় তার উত্তাকে উত্তর দেয়। কিন্তু নবীকে যদি কেউ খারাপ বলতো, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি বেয়াদবি করত তো স্বয়ং আল্লাহ তাআলা নবীর পক্ষ নিয়ে জবাব দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে যে রাসূল মুহাম্মদকে রাসূল হওয়া অস্বীকার করতেছ, আল্লাহ পাক জবাব দিচ্ছে ওয়াল কুরআনিল হাকিম, হিকমত ভরা রহস্যময় কোরআনের শপথ করে বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি হচ্ছেন প্রকৃত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আরবের কাফের, আরবের বেধর্মী মুশরিকরা বলতেছে পাগল। জোরে বলেন কি বলতেছে? বাবাজি মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যেতে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরবের কাফেররা, মক্কার কাফেররা, মদিনার কাফেররা বলতেছে পাগল পাগল পাগল। তাই বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া নবীকে যখন পাগল বলতেছে, মেন্টাল বলতেছে, নবীকে আরবের কাফেররা বলতেছে মেন্টাল, নবীকে বলতেছে পাগল, নবীকে বলতেছে মস্তিষ্কের বিকৃতিহীন, নবীর কোনো বুদ্ধি নেই, নবী হচ্ছে বোকা। এ বাবাজি মিল্লাতে ইসলামিয়া আপনাদেরকে আগেই বলেছি নবীর শানে এতটুকু বেয়াদবি করবেন না যাতে বেরাদার আপনাদের আমাদের আমলটা নষ্ট হয়ে যায়। আরবের কাফেররা, আরবের বেধর্মীরা দেখুন নবীকে বলতেছে নবী হচ্ছে পাগল, নবী হচ্ছে মেন্টাল, নবী হচ্ছে মস্তিষ্কের বিকৃতিহীন, নবীর মধ্যে কোনো বুদ্ধি নেই, নবীর মধ্যে কোনো জ্ঞান নেই, নবীর মনে কোনো বেরাদার ট্যালেন্ট নেই। এ বাবাজি নবীকে যখন মেন্টাল পাগল বলতে লেগেছে তখন আল্লাহ পাক বেরাদার নে মিল্লাত ইসলামিয়া জবাব দিতেছে, আল্লাহ উত্তর দিতেছে। আপনাকে আগেই বলে দিয়েছি ইমাম সাহেবকে কেউ খারাপ বললে ইমাম সাহেব চুপচাপ থাকবে, মুক্তাদিরা উত্তর দিবে। মাস্টারকে কেউ গালি দিলে মাস্টার চুপচাপ থাকবে, ছাত্ররা উত্তর দিবে। আজকে বেরাদার পীর সাহেবকে যদি কেউ খারাপ বলে তো মুরিদ ব্যক্তিরা, মুরিদরা উত্তর দিবে আর পীর সাহেবরা চুপচাপ থাকবে। কিন্তু আমার নবীজির বিরুদ্ধে কেউ খারাপ বললে নবীজি চুপচাপ থাকতো, আল্লাহ পাক নবীজির পক্ষে কাফেরদেরকে জবাব দিত। সুবহানাল্লাহ। 300 টাকা দান করেছে। আমার নবীকে আরবের কাফেররা কি বললো? পাগল। কি পাগল বললো না? বলেন হ্যাঁ না? নবীকে যখন আরবের কাফেররা পাগল বলতেছে, মেন্টাল, তো আল্লাহ কুরআনের আয়াত নাযিল করছে কি? নুন
ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ শপথ করে বলতেছে, আপনারা যেমন বলেন না যে চুরি করি এনে আল্লাহর কসম, তখন আল্লাহ বলতেছে কলমের শপথ। কোন কলম? যে কলম দিয়ে আপনারা ছেলে মেয়েরা বাড়ির ব্যাগে ভরে খাতা কলম নিয়ে যায়নি লেখালেখি করে, ওই কলম না। নুন অল কলম, আল্লাহ কলমের শপথ করে বলতেছে। এই কলম দ্বারা অধিকাংশ মুফাসসিরদের মত লাউহে মাহফুজে প্রত্যেকটা মানুষের তাকদীর ভাগ্যকে, পৃথিবী তৈরি করার, সৃষ্টি জগৎকে তৈরি করার 50,000 বছর আগে ভাগ্যকে লাউহে মাহফুজে যে কলম দ্বারা লিখেছে, আল্লাহ ওই কলমের শপথ করে বলতেছে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি কখনোই পাগল নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক লাউহে মাহফুজে আমাদের এই যে ভাগ্য, আমাদের তাকদীর, আল্লাহ নূরের কলম দ্বারা, নূরি কলম দ্বারা দুনিয়া তৈরি করার 50,000 বছর আগে লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়া তৈরি করার 50,000 বছর আগে আমাদের ভাগ্যটা যে কলমে লিখেছে, ওই কলমের শপথ করে আল্লাহ বলতেছে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। আপনার আমার নবী কখনোই পাগল, মেন্টাল, মস্তিষ্কের বিকৃতিহীন, মেন্টাল নয়, পাগল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা তো মনে হচ্ছেন একবারে ঘুমিয়ে গেছেন গো। একবার মুখে আওয়াজ করবেন তবে তো ভালো লাগবে। পেছন থেকে একবার হাত তুলবেন সুবহানাল্লাহ। এই দেখেন, একবার নবীর নামে হাত তুলতে আপনাদের অসুবিধা হবে। হ্যাঁ বুঝতে পারছি, যারা চাদর জড়ে আছেন তারা হাত উঠায়েন না, তারা আর হাত বাহি করে না, ঠান্ডা ঢুকিয়ে যাবে। কিন্তু যাদের চাদরের বাইরে হাত আছে, চাদর নেই, তারা একবার খাস করে যুবক ভাইরা হাত উঠিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আর मोहब्बत से बोले या रसूलुल्लाह के दिल को दर्द हिजरी में कब ताकि रुलाया जाएगा या नबी हमको मदीना कब बुलाया जाएगा। सुभानअल्लाह। या नबी हमको मदीना कब बुलाया जाएगा। या नबी हमको मदीना कब बुलाया जाएगा। दिल या नबी हमको मदीना कब बुलाया। अपना आप लोग भी मिलकर पढ़िए या नबी हमको मदीना कब बुलाया जाएगा, कब बुलाया जाएगा। या नबी हमको मदीना कब बुलाया जाएगा। के दिल को दर्द हिजर में कब तक रुलाया जाएगा। या नबी हमको मदीना कब बुलाया जाएगा। या नबी हमको मदीना कब बुलाया जाएगा। या नबी हमको मदीना कब बुलाया जाएगा। जोरे बोले सुभान अल्लाह। के एक सजदे में शहादत क्यों हुई शाबिर की। जोरे वाले सुभान अल्लाह। एक सजदे में शहादत क्यों हुई शाबिर की। एक सजदे में शहादत क्यों हुई शाबिर की। दूसरा सजदा
दा कयामत दूसरा सजीदा कयामत में निभाया जाएगा दूसरा सजीदा कयामत में निभाया नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह मसला के आला हजरत जिंदाबाद ভাটি তোলার আশরাফুল সাহেব 1000 টাকা দিয়েছেন আল্লাহ তিনার দানকে বেশি করে কবুল করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আগামীতে বেশি বেশি করে দান করার তৌফিক দান করুক বলুন আল্লাহুম্মা আমিন ব্রাদার আপনারা বিরক্ত হচ্ছেন নাকি কারা কারা বিরক্ত হচ্ছেন একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ তো আপনারা বিরক্ত হন না ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত এনেছেন আমার নবীর শান মান মর্যাদা নিয়ে আর আল্লাহ পাক শপথ করে করে আমার নবীর শান বর্ণনা করেছে একটা আয়াত কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ কখনো কলমের শপথ কখনো আসমানের শপথ কখনো বাইতুল মামুরের শপথ কখনো মসজিদুল হারামের শপথ কখনো আল্লাহর শপথ করে নবীর শান মর্যাদা বর্ণনা করেছে শুধু তাই নয় আল্লাহ নিজেরও শপথ করে নিজের রাবুবিয়্যাতের শপথ করেও নবীর শান মর্যাদা বর্ণনা করেছে সুবহানাল্লাহ আবার 1000 দিয়েছে আল্লাহ পাক তার দানকে কবুল করুন বলুন আমিন আল্লাহ নিজের শপথ নিজের রাবুবিয়্যাতের শপথ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ফালা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনা ফিমা শাজারা বাইনাহুম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে এ মুস্তাফা তোমার রবের শপথ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের রাবুবিয়্যাতের শপথ করে বলতেছে লা ইউমিনুনা সে কখনোই পূর্ণ প্রকৃত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নবীর বিচারকে না মেনে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা আমাদের মাঝে যদি নবীর ফয়সালা নবী বিচার যদি না মানতে পারি তো আমরা প্রকৃত ঈমানদার নয় তার সার্টিফিকেট তার দলিল আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে নবীর বিচার মানা নবী যেটা ফয়সালা দিবে ওটাই মানতে হবে হারাম জিনিসকে হালাল বলে দিলে ওটাই আমাদেরকে মানতে হবে হালাল জিনিসকে হারাম বলে দিলে বলবেন না তবে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা কি ফয়সালা দেখুন হযরতে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল কুরবানির দিন ঈদুল আজহার দিন নামাজের আগে কুরবানি করেন না নামাজের পরে জোরে বলেন নামাজের পরে তো একটা সাহাবী রাসূল হযরতে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরবানির দিন ঈদুল আজহা নামাজ পড়ার আগেই কুরবানি করে দিয়েছে একটা পশু কুরবানি দিয়ে করে দিয়েছে আমার আপনার নবী বলতেছে যে কি ওই যে ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার আগে নামাজ পড়ো তারপর কুরবানি করো এই আয়াতটার তাফসিরে একজন মুফাসসির এটাও বলেছে আগে নামাজ তারপর কুরবানি অতএব আমার নবী বলতেছেন সাহাবায়ে কেরাম কুরবানি কারো হবে না যে নামাজের আগে কুরবানি করবে অতএব সিস্টেম শরীয়তের বিধান হচ্ছে নামাজের পরেই কুরবানি করতে হবে নাকি একটা সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজের আগেই কুরবানি করে নিয়েছি তাহলে আমার কুরবানিটা হবে কি হবে না নবী বলতেছে এ আবু বুরদা তোমার কুরবানি হয়নি তুমি আবার কুরবানি দাও সাহাবী বলতেছে হুজুর আমার বাড়িতে সেই রকম কোনো পশু নেই যেটা কুরবানির জন্য উপযুক্ত কুরবানির জন্য পশুর একটা বয়স আছে আছে কি নাই উটের জন্য 5 বছর হওয়া জরুরি নাকি ঠিক সেই রকম ছাগল বকরি এর জন্য 1 বছর হওয়া জরুরি কিন্তু হুজুর আমার বাড়িতে একটা ছাগল আছে একটা বকরি আছে সেই বকরিটা কুরবানির বয়স পর্যন্ত পৌঁছায়নি কুরবানির যেটা একটা নির্ধারিত বয়স আছে ওই বয়স পর্যন্ত যায়নি যেহেতু কুরবানির পশুর মধ্যে বকরি ছাগলের বয়স হতে হবে 1 বছর তো আমার বাড়িতে একটা বকরি ছাগল আছে সেটার বয়স মাত্র 6 মাস
আপনার বাড়িতে যদি 6 মাসের বাকরি থাকে, আমার বাড়িতে থাকে, হুজুরের বাড়িতে থাকে, 6 মাসের বাকরি ছাগলের কুরবানি হবে হুজুর? হুজুর ফতোয়া দিবেন বেরাদার, এটা হুজুরের ফতোয়া নয়, কোরআনের ফতোয়া, হাদিসের ফতোয়া, যে 6 মাসের বাকরি কুরবানি হবে কি হবে না? যেরকম হবে কি হবে না? হবে না। ছাগলের কুরবানি হতে গেলে ক মাস টাইম লাগবে? 12 মাস, 1 বছর। এই সাহাবী আবু বুরদা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে 6 মাসেরই মাত্র একটা বাকরি আছে। আমার নবী বলতেছে, সাহাবী যাও, তোমার জন্য আমি জায়েজ করে দিলাম, 6 মাসের বকরিটাই কুরবানি দাও, ওটা তোমার জন্য, শুধু তোমার, জাস্ট ওনলি, শুধুমাত্র তোমার জন্য এটা খাস। 6 মাসের বাকরি তুমি কুরবানি দাও, তোমার কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে যে নবী, হে মুস্তাফা, বাকরির বয়স তো 1 বছর হওয়া লাগবে, আপনি আবু বুরদাকে 6 মাসের পশুর কুরবানি দিয়ে কুরবানি হয়ে যাবে, এই ফতোয়া কেন দিলেন? তো যে এটা বলবে তার ঈমান থাকবে না হারাবে? জেরে বলেন, হারিয়ে যাবে। কেন? কারণ নবীর ফয়সালা 6 মাসের পশুর কুরবানি যার জন্য হবে তার জন্য বলে দিয়েছে, এটা আমাদেরকে মানতেই হবে। কেন? আল্লাহ কোরআনে বলেছে, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনা, যতক্ষণ পর্যন্ত নবীর ফয়সালা বিচার না মানবো ততক্ষণ পর্যন্ত ঈমানদারি হতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার ফয়সালা হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনাটা সবাই জানে, তবুও আপনাদের মনোরঞ্জনের জন্য পাঠ করি। বাবাজি, সাহাবী রাসূল হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন, মহব্বতে বলেন। আমার নবী একটা পশু ক্রয় করেছিলেন। ক্রয় করার পর যে ইহুদির কাছ থেকে কিনেছিলেন, আপনারা যেমন হাটে যান, হাট বুঝেন কিনা, হাট গরু ছাগল ইত্যাদি কিনেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়া কিনেছিলেন। ইহুদির কাছে ঘোড়া কিনেছিলেন, সফরে যাচ্ছিলেন। ইহুদি, ঘোড়াটা তোমার কাছে কিনলাম আর ঘোড়ার সমস্ত দাম তোমাকে দিয়ে দিলাম, রাখো, আমি আসার টাইমে ঘোড়াটা নিয়ে চলে আসবো। ভাই, আপনি মালদা যাচ্ছেন, আর মালদা যাওয়ার আগে কোনো জায়গাতে একটা গরু পছন্দ হয়ে গেছে, গরুটা কিনে নিলেন। তো মালদা যাবেন তো তার গরুটা নিয়ে যাবেন না, কি বললেন? ওই ব্যক্তিকে যে আপনার কাছে গরুটা রাখেন, টাকাটা দিয়ে দিলাম, আসার টাইমে গরুটা নিয়ে চলে আসবো। আমার নবীজিও বললেন, ঘোড়াটা ইহুদি তুমি তোমার বাড়িতে রাখো, আমি আসার টাইমে ঘোড়াটা নিয়ে যাব, আর দাম যত হয় সব আগেই নবী দিয়ে দিলেন। সফর থেকে ঘুরে আসতেছেন, ইহুদির কি চরিত্র আদর্শ দেখুন, ইহুদির ব্যবহার দেখুন। ইহুদি বলতেছে, নবী বলতেছে, দাও আমার ঘোড়াটা দাও। ইহুদি বলতেছে, পয়সা দাও। আমার নবী বলতেছে, তোমাকে তো ঘোড়ার পূর্ণ দাম, পূর্ণ টাকা, পূর্ণ যেটা দাম হবে সেটা দিয়ে দিয়েছি। ইহুদি বলতেছে, না আপনি দেননি, আর নবী বলতেছে দিয়েছি। নবী বলছে দিয়েছি আর ইহুদি বলছে দেয়নি, কার কথাটা মানা যাবে? জোরে বলেন, কার? আর নবীজি ঘোড়ার দাম দিয়েছে কি দেয়নি? দিয়েছে, তবুও ইহুদি বলতেছে না দেয়নি, আবার নিতে চাই। এরকম ভাবে নবী আর ইহুদির মধ্যে কথাবার্তা হতেছে। ইতিমধ্যে একজন সাহাবী আসলেন, আসার পর বলতেছে, হযরতে খুজাইমা, সাহাবীটার নাম হযরতে খুজাইমা। ইহুদি বলতেছে, আপনি আমার কাছ থেকে ঘোড়া কেনার টাকা যে দিয়েছেন, প্রমাণ আছে? প্রমাণ নিয়ে আসেন, তাহলে আমি আপনাকে ঘোড়া ছেড়ে দেবো, তাহলে বিশ্বাস করে নেব। ইহুদি জানে যখন ঘোড়াটা নবী কিনেছিল, টাকাটা দিয়েছিল, তখন কোনো ব্যক্তি ছিল না। তাই ইহুদি নবীকে বলতেছে যে কোনো তোমার কাছে প্রমাণ থাকলে, সাক্ষ্যদাতা থাকলে নিয়ে আসো, গওয়াহ থাকলে নিয়ে আসো, বিটনেস খুঁজ করে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে ঘোড়াটা ফেরত দিয়ে দেবো। নবীজির সাহাবী ইতিমধ্যে হযরতে খুজাইমা আসলেন, আসার পর বলতেছে, এই ইহুদি, নবীকে ঘোড়াটা দিয়ে দাও। আমি দেখেছি নবীকে ঘোড়াটা কিনতে পয়সাটা আদায় করতেও দেখেছি। ইহুদির দলিল অনুযায়ী যে সাক্ষ্য দিবে ঘোড়াটা ফেরত দিয়ে দেবো, বাস্তবিক ঘোড়াটা কিন্তু ফেরত দিয়ে দিল। নবী বলতেছে, খুজাইমা, তুমি তো আমাকে ঘোড়া কিনতে দেখোনি, কিন্তু তুমি না দেখে সাক্ষ্য কেন দিলা? যে কোনো ঘটনার বিষয়ে সাক্ষ্য দিতে গেলে, গওয়াহ হতে গেলে দেখা শর্ত কি শর্ত নয়? হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক,
বিটনেসের মধ্যে দাঁড়িয়ে যদি জজকে বলেন, জজ মুফতি সাহেবকে মার্ডার করতে দেখেছি একজন ব্যক্তিকে, তাহলে আপনার সাক্ষ্যটা গ্রহণ হবে। আর যদি বলেন যে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া মুফতি সাহেবকে মার্ডার করতে তো দেখিনি, আমি পাড়া প্রতিবেশীর মুখে শুনেছি যে উনি মার্ডার করেছে, তো তার কথা কি শুনবে ভাই? যেরকম শুনবে না। তো খুজাইমাকে বলতেছে নবী আমার, এই খুজাইমা তুমি যখন দেখোনি ঘোড়া কিনতে টাকা আদায় করতে, তখন তুমি সাক্ষ্য দিলে কেন? তো হযরতে খুজাইমার ইশক দেখুন, হযরতে খুজাইমার মহব্বত দেখুন, হযরতে খুজাইমার প্রেম দেখুন, হযরতে খুজাইমার মহব্বত ইশক ভালোবাসা দেখুন। ইয়া রাসূলুল্লাহ, এটা তো ঠিক, এটা তো বাস্তব যে আপনাকে ঘোড়া কিনতে দেখিনি, ঘোড়ার পয়সা ইহুদিকে দিতেও দেখিনি, তবুও আমি সাক্ষ্য দিলাম কেন জানেন? তার কারণ হচ্ছে এটাই, আমার বিশ্বাস যে আপনি মিথ্যা কথা বলবেন না, আমার বিশ্বাস যে আপনি সত্যই বলবেন। তার কারণ আপনি জান্নাত আছে বলেছেন, আমরা জান্নাত দেখিনি, নির্দ্বিধায় মেনে নিয়েছি। আপনি জাহান্নাম আছে বলেছেন, আমরা জাহান্নাম দেখিনি, তবুও মেনে নিয়েছি। লৌহ কলম আছে বলেছেন, লৌহ কলম আমরা দেখিনি, মেনে নিয়েছি। আপনি বলেছেন আরশ আছে, কুরসি আছে, আমরা দেখিনি, মেনে নিয়েছি। আপনি বলেছেন ফেরেশতা আছে, আমরা দেখিনি, মেনে নিয়েছি। আপনি বলেছেন এক আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানিয়েছেন, আমরা তো দেখিনি, তবুও মেনেছি। ইয়া রাসূলুল্লাহ, আসমান দেখিনি, আপনি বলেছেন, মেনে নিয়েছি। ঠিক সেই রকম ঘোড়া কিনেছেন, আপনি বলেছেন নির্দ্বিধায়, এটাও আমি সাক্ষ্য দিয়ে দিলাম যে আমি দেখেছি আপনার কিনতে। জোরে বলে। হযরতে খুজাইমা বলতেছে জান্নাত দেখিনি, আপনি জান্নাত আছে বলেছে যখন মেনে নিয়েছি, তখন আপনি যখন বললেন ঘোড়া কিনেছি, তো এটা কেন মানবো না? এটাও মেনে নিলাম। আমার নবী খুজাইমার জন্য বলো, খুজাইমা যে কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য দুইটো সাক্ষ্যদাতা দরকার। জোরবেন কয়টা? এই জোরবেন কয়টা? রমজানের টাইমে, রোজার টাইমে চাঁদ নিয়ে খুব ঝামেলা হয়। চাঁদ উঠে, চাঁদকে নিয়ে ঝগড়া হয়। কেমন ঝামেলা? আমরা জানি মুফতি সাহেব বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। তো চাঁদ কখনো কখনো মেঘে, আবহাওয়া মেঘের পরিস্থিতিতে দেখা যায় না, অনেক জায়গাতে দেখা যায়, অনেক জায়গাতে দেখা যায় না। এই নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়। তো বিরাদার, যারা চাঁদ দেখেছে তাদের মধ্যে কয়জন যদি সাক্ষ্য দেয় যে চাঁদ দেখেছি, তাহলে তাদের চাঁদ দেখা সাক্ষ্যটা পূর্ণ হবে? তো বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, মনে রাখবেন, যদি কোনো দুইজন ব্যক্তি বলে দেয় যে আমি চাঁদ দেখেছি, তাহলে চাঁদ দেখাটা বেরাদার পূর্ণ হয়ে যাবে। জোরে বলেন। একজন ব্যক্তি যদি বলে আমি চাঁদ দেখেছি, তো শরীয়তের মধ্যে তার একজনের চাঁদ দেখাটা গ্রহণযোগ্য হবে না। একজনের চাঁদ দেখা গ্রহণযোগ্য হয় না। যে কোনো বিষয়ে, যে কোনো ঘটনাকে সত্য করার জন্য ওই ঘটনাকে কেন্দ্র করে দুটো সাক্ষ্য দরকার, বিটনেস দরকার। আমার আপনার নবী বলতেছে, খুজাইমা আমি তোমার জন্য স্পেশাল করে দিলাম যে গোটা জগতের মধ্যে দুটো মানুষ, যে কোনো বিষয়ে দুটো পুরুষের সাক্ষ্য দরকার। তুমি যে কোনো বিষয়ে যদি সাক্ষ্য দাও, তো তোমার সাক্ষ্যটা দুটো মানুষের মতন কার্যকারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, যে কোনো জায়গাতে আমি আর মুফতি সাহেব সাক্ষ্য দিব, তবেই এই সাক্ষ্যটা পরিপূর্ণ হবে। কিন্তু পৃথিবীতে একজন ব্যক্তি সাক্ষ্য দিলে দুজনের সাক্ষ্য দেওয়ার মতন কাজ করবে। তিনার নাম হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল, তিনি কোরআনকে জমা করতেছিলেন। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখবেন, আকাশ হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে নবীর কাছে কোরআন নিয়ে আসতেন। তো নবীর যুগে কোরআনকে 30 পারাতে একত্রিত জমা করা হয়নি। কোরআন কখনো গাছের পাতায়, কখনো বেরাদারনে মিল্লাত ইসলামিয়া পাথরের গায়ে লিখে রাখা হয়েছিল। তো বেরাদার, একটা যুদ্ধের প্রান্তরে কয়েকশো হাফিজ ইন্তেকাল করে।
তো হযরত উমর ইবনুল খাত্তাব এবং হযরত আবু বকর সিদ্দিক মিলে একটা মিটিং করে যে অনেক হাফিজে কোরআন ইন্তেকাল করতেছে, এইভাবে হাফিজে কোরআন ইন্তেকাল করলে কি করে হতে পারে। এই জন্য আবু বকর সিদ্দিক উমর ইবনুল খাত্তাব পরামর্শ দিল কি আপনি যেখানে ছিটকে ছুটকে এদিকে কোরআন শরীফ লিখিত ভাবে অনেক সাহাবী মুখস্থ করে আছেন, সবাইকে জমা করে সবার কাছ থেকে কোরআনের আয়াত নিয়ে একত্রিত করে জমা করা হোক। উমারে ফারুকের এই নির্দেশে আবু বকর খুশি হয়, রাজি হয়। ফলে হযরতে যায়েদ বিন সাবিত এই সাহাবীটির নাম প্রকাশ্য কোরআনের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। কোন সাহাবীর নাম প্রকাশ্য ভাবে কাতঈ ভাবে কোরআনের মধ্যে আসেনি। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীটির নাম কোরআনে এসেছে। আমার আপনার নবী এই সাহাবীকে বিরাদার, আমার আপনার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এই সাহাবী যায়েদ বিন সাবিত যার কথা কোরআনে এসেছে কোরআন জমা করার আদেশ করলেন। যায়েদ বিন সাইদ বলতেছে কোন আয়াত নিয়ে যদি কেউ আসতো তো আমি জিজ্ঞাসা করতাম এটা কোরআনের আয়াত কি আয়াত না, তো যে নিয়ে আসতো ও বলতো এটা হ্যাঁ আয়াত। একাই যদি কোনো ব্যক্তি বলতো যে এটা কোরআনের আয়াত তো আমি নিতাম না। যতক্ষণ না কোনো আয়াতকে আয়াত বলে দুইজন ব্যক্তি না বলতো ততক্ষণ পর্যন্ত আমি ওটা নিতাম না, কোরআনের আয়াত বলে নিতাম না। এমনকি যায়েদ বিন সাবিত হযরতে উমর ইবনুল খাত্তাবের কাছে আয়াতে রাজামের কিছু আয়াত ছিল সেটা নেননি। কেন? কারণ তিনি শুধু একাই ওই আয়াতগুলো জানতেন, আর কেউ জানতেন না। তিনার একাকির কারণার্থে আয়াতে রাজাম কিছু আয়াত নেননি। ওয়াহারে হযরতে খুজাইমা যিনি সূরা বারাতের লাস্টের কিছু আয়াত খুজাইমার কাছে একাই ছিল, আর কেউ জানতো না, তবুও গ্রহণযোগ্য, তবুও কোরআনের মধ্যে জমা করা হয়েছে, নেওয়া হয়েছে। কেন? কারণ আমার নবী খুজাইমাকে বলেছিলেন দুটি মানুষের সাক্ষ্য দেওয়াতে যেটা কার্যকারী হবে, খুজাইমা তোমার একাই সাক্ষ্য দেওয়াতে সেই কার্যকারিতাই হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন। আমার নবীর ফয়সালা একজনের উপর যদি দুইজন কার্যকারী হয় ওটাই মানতে হবে কি মানতে হবে না? জোরে বলেন। কেউ যদি রোজা রেখে রোজা ভেঙে দেয় তাহলে তার কাফারা কি? কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আপনারা পড়বেন রোজা রেখে ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভেঙে দেয় তাহলে তাকে পরস্পর কন্টিনিউ ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া 60টি রোজা রাখতে হবে। কয়টি রোজা? জোরে বলুন কয়টি? 60টি। নতুবা একটা দাস স্বাধীন করতে হবে, নতুবা 60টি মিসকিনকে পেট পূর্ণভাবে খাওয়াতে হবে। আপনাকে বলে দিই, আমাদের ইমাম সাহেব মুফতি সাহেবকে যদি জিজ্ঞাসা করেন রোজা রেখে যদি কেউ রোজা ভেঙে দেয়, রমাদানের রোজা রেখে যদি ভেঙে দেয় তাহলে কি করবে সে? তো এটাই উত্তর দিবে হুজুর যে 60টা রোজা রাখো, নাহলে 60টা মিসকিনকে খাওয়াও, না হলে বাড়িতে যদি কোনো দাস চাকর আছে তাহলে স্বাধীন করে দাও। কিন্তু এই বিধান ছাড়া কি আর কেউ কিছু আমরা বলতে পারবো হুজুর? এটা ছাড়া আর কেউ কিছু বলতে পারবো না। নবীর কাছে একজন সাহাবী আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ রোজা অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে মিলন করে নিয়েছি, তো রোজা ভেঙে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এটা কি করব? আমার নবী বলল যে 60টা রোজা রাখো পরস্পর। উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ 30টা রোজা রাখতেই তো পারলাম না, এরই মধ্যে স্ত্রীর সঙ্গে মিলামিশা হয়ে গেল, তো আবার 60টি রোজা রাখবো? থাকতে পারবো না। তো নবী বলতেছে 60টি মিসকিনকে খাওয়াও। তো বলতেছে আমার মধ্যে সেই সামর্থ্য অর্থ নেই যে 60টি মিসকিনকে খাওয়াতে পারবো। তো বলতেছে একটু বসো। একজন সাহাবী খেজুরের এক টুকরো নবীকে উপহার দিলেন। নবী বলতেছে ওই সাহাবীটা কই যে সাহাবীর রোজা রেখে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দিয়েছিল? তো ওই সাহাবী বলতেছে, হাত তুলে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আছি। আমার নবী বলতেছে এসো। আসার ডাকার পর বলতেছে খেজুরের টুকরোটা নাও, আর মদিনার অলিতে গলিতে যত গরিব আছে সবার মধ্যে এই খেজুরের টুকরোগুলো বিতরণ করে দাও। তো ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনার অলি গলিতে কোন এক সাহাবীকে পাঠিয়ে চেক করে নিন, আমার চাইতে গরিব মদিনাতে একটাও নাই। আমার নবী বলতেছে সাহাবী তাহলে এই খেজুরের সম্পূর্ণ খেজুর তুমি খেয়ে নাও, তোমার একটি ইচ্ছাকৃত রোজা ভাঙার কাফারা আদায় হয়ে যাবে। বাবুন রোজা ভাঙলে 60টা রোজা রাখতে হবে, না 60টি মিসকিনকে খাওয়াতে হবে, না একটা গোলাম স্বাধীন করতে হবে। এর বাইরে কি আমরা বলতে পারবো কোন আইন? না। কিন্তু আমার নবী আইনের মালিক, শরীয়তের মালিক বলতেছে তোমার রোজার কাফেরা এই রোজা, তোমার রোজার কাফেরা খেজুরকে বিতরণ বা খেয়ে নাও, এতেই তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। এখন যদি কেউ বলে যে নবী এইরকম কথা বললো কোরআন হাদিসের বাইরে মানতে পারি না, তো তার ঈমানই থাকবে না।
কেন? কারণ আল্লাহ কোরআনে বলেছে লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর ফয়সালা বিচারকে না মানবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত নবীর বিচার, নবীর আজকে ফয়সালা আমরা না মানতে পারবো ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার, পূর্ণ মুমিন পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি হতে পারবে? জোরে বলুন হতে পারবে? আর মহব্বতে বলুন হতে পারবে না। চেহারা 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 নূরে তে ভরা। 1000 টাকা দান করেছে, দানকে কবুল করুক। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। চেহারা নূরে তে ভরা, আদর্শ কুরআনে পারা। চেহারা নূরে তে ভরা, আদর্শ কুরআনে পারা। জোরে বলেন সারা সারা জগতে নবী সারা জগতে নবী সর্বসেরা সাহারা। চেহারা নূরে তে ভরা, আদর্শ কুরআনে পারা। খুশবু খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মিটাতে। জোরে বলেন নবীজি থুথু, নবীজি থুথু বিষাক্ত জায়গাতে লাগিয়ে দিলে, বিষাক্ত জায়গা থেকে বিষ, ব্যথাকৃত জায়গা থেকে লাগিয়ে দিলে ব্যথা বিষ দুর্বিত হয়ে যেত। নবীজির ঘাম থেকে সুগন্ধ বার হতো। জোরে বলে এটাই বলতেছে খুশবু ঘামের ফুটাতে, থু থু ব্যথা মিটাতে। কে ঝাঁকে 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 সালাম জানাই, ঝাঁকে ঝাঁকে সালাম জানাই। দলে দলে সালাম পাঠাই আল্লাহর ফারিস্তারা। চেহারা নূরে তে ভরা, আদর্শ কুরআনে পারা। জোরে বলেন মহব্বতে বলেন পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। কে পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। জোরে বলেন মহব্বতে বলেন যে নবী পাকের আঙ্গুলে, যে নবী পাকের আঙ্গুলে প্রবাহিত পানির ধারা। জোরে বলেন